আজকের আমাদের রেসিপি হলো পটল চিংড়ি। ফার্স্টে পটল এবং আলুকে এমনভাবে কেটে নেব, তারপর আলু এবং পটলকে একই কড়াই ভেজে নেব আলাদা আলাদা করে। অন্যদিকে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে এবং সেগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো পেস্ট দিয়ে দেবো এবং সাথে দিয়ে দেবো লবণ, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর গুঁড়ো ঝাল, হলুদ, জিরে মরিচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো জল থেকে তেল ছেড়ে গেলে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আলুটাকে বেশ এইভাবে খুন্তি দিয়ে গলিয়ে দিতে হবে, যাতে ঝোলটা একটু গাঢ় হয়, তাহলে খেতেও খুব টেস্টি হয়। এরপরে ভেজে রাখা পটল এবং চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কষে নেব এবং এই পর্যায়ে স্বাদটাকে মেনটেন করার জন্য সামান্য চিনি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে ঢাকনা দিয়ে দেব এবং স্বাদটাকে বাড়ানোর জন্য নামানোর কিছুক্ষণ আগে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এতে করে স্বাদটা আরও অনেক বেশি মধুর হয় এবং গন্ধটাও খুবই ভালো হয়। এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখুন। সবাই